আওয়াজ শুনে যাবে বাইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরে এটা দিয়ে আওয়াজ নিয়ে মাইকের আওয়াজ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আর কারীম। বুকে লাগাই দিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. হ্যাঁ بسم الله الرحمن الرحيم. ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يؤمن جاره بوائقه أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার আলমাদ্রাসা ইসলাহুম্মা কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রিয় মুসলিম ভাইয়েরা, সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই মহান মজলিসে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার বিষয়বস্তু নির্ধারণ করেছি সহিংসতার জন্য দায়ী কে। উক্ত বিষয়ে কিঞ্চিৎ আলোকপাত করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আদিকাল থেকে মানুষ শান্তিপূর্ণ জীবনের স্বপ্ন দেখে, কারণ কেউ অশান্তি চায় না। এই কথা স্বীকার করতেই হবে যে মানবতার ধর্মে ইসলাম মানুষের এই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের সবচেয়ে বড় সহযোগী। কেননা ইসলাম নিজেই শান্তির ধর্ম। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলামের আগমন এবং বিচরণ। ইসলামের উদ্দেশ্য হলো ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। ইসলামের জীবন আদর্শ বিশ্বের সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। ইসলামের লক্ষ্য হলো সমাজের শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করা। ইসলামী বিধিবিধানের মূল লক্ষ্য হলো মানব জীবনের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং যাবতীয় অকল্যাণ থেকে রক্ষা করা। যে উপস্থিতি, তবে এই কথাও সত্য যে মানুষের শান্তিময় জীবনের জন্য সবচেয়ে বড় বাধা হলো সহিংসতা বা সন্ত্রাসবাদ। এই ক্ষেত্রে অবশ্য বিভিন্ন বক্তব্য পাওয়া যায়। এখানে ধর্ম বলছে পৃথিবীর ইতিহাসে মানুষ কখনো সহিংসতা থেকে মুক্ত হয়নি। সহিংসতা ছিল মানুষের নিত্য সঙ্গী। এমনকি আধুনিক যোগাযোগ তথ্য প্রযুক্তি মানুষের জীবনে এনেছে গতি ও স্বাচ্ছন্দ্য, তবে মানুষকে সহিংসতার ভয় থেকে মুক্ত দিতে পারেনি। প্রিয় উপস্থিতি, তবে নাস্তিক্যবাদ বলে উল্টো কথা। তারা সহিংসতার জন্য সরাসরি ধর্মকে দায়ী করে। তাদের ব্যাখ্যা অনুযায়ী ধর্মের জন্য পৃথিবীতে যত অশান্তি, যদি মানুষ ধর্মমুক্ত হয়ে যায় তাহলে তাদের জাগতিক জীবন হয়ে উঠবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, থাকবে না কোনো অশান্তি ও রক্তপাত। যে উপস্থিতি, তারা ধর্ম বলতে শুধু ইসলামকেই বোঝায়। এটা তাদের বক্তব্যেই বোঝা যায়। তাদের এক প্রবক্তা রিচার্ড ডকিন্স বলেন, সব ধর্ম খারাপ হলেও সবচেয়ে খারাপ হচ্ছে ইসলাম ধর্ম। যে উপস্থিতি, সহিংসতা হলেই তাকে খারাপ বলা যায় না। কখনো কখনো সত্য মিথ্যার দ্বন্দ্বের প্রাকৃতিক প্রতিক্রিয়া হিসেবে সহিংসতা সৃষ্টি হয়। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا. আল্লাহ তাআলা যদি মানব সম্প্রদায়ের এক অংশকে অপর অংশের মাধ্যমে প্রতিহত না করতেন, তাহলে গির্জা, ইবাদতখানা, ইহুদি ধর্মশালা ও মসজিদ সব ধ্বংস করে ফেলা হতো। অথচ এগুলোতে আল্লাহকে অধিক হারে স্মরণ করা হয়। যে উপস্থিতি, ইসলাম কত না সুন্দর কথা বলেছে। হাদিস শরীফে বর্ণিত আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যার অসদাচরণ থেকে তার প্রতিবেশী নির্ভয় ও নিরাপদ থাকতে পারে না, সে জান্নাতে প্রবেশ করবে না। উপস্থিতি, তাহলে যে ধর্ম একজন প্রতিবেশীকে পর্যন্ত এই পরিমাণ নিরাপত্তা দেয়, সে ধর্ম কিভাবে সমাজে সহিংসতা সৃষ্টি করতে পারে? পক্ষান্তরে আমরা দেখেছি নাস্তিকতার সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই, মানব রচিত বিধানই তাদের একমাত্র পুঁজি। আমরা দেখেছি যে যার মতো বিধান রচনা করে সহিংসতা সৃষ্টি করছে আর নাম দিচ্ছে শান্তির ধর্মে, ইসলাম সহিংসতা সৃষ্টি করে। আসলে সহিংসতার জন্য ইসলাম নয়, নাস্তিকতাই দায়ী। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।